আসসালামু আলাইকুম। আমি লাবণী রহমান। ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে: হাসির মাঝে লুকিয়ে থাকার কষ্ট, রাগের পিছনে থাকার ভালোবাসা, চুপ থাকার পিছনের কারণ। চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। আজ আমি রান্না করব টাকি মাছ, ঝিঙে আর আলু। চলুন শুরু করা যাক। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে মাছগুলা কড়া করে ভাজি করে নিব। কড়া করে ভাজি করা লাগবে। টাকি মাছ অনেক রকমভাবেই রান্না করা যায়। আমি আজকে তরকারি রান্না করব। মাছ ভাজি হয়ে গেছে। আমি এবার পেঁয়াজগুলো হালকা বাদামি রং করে ভেজে এর ভিতরে মশলা দিয়ে দেবো: পেঁয়াজ, রসুন, জিরে, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর ৫-৬টি কাঁচামরিচ, স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিলে এর ভিতরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো: ঝিঙা আর আলু। ঝিঙা আর আলু ভালো করে কষিয়ে নেব। সাধারণত ঝিঙা কষাতে কষাতেই পানি বের হয়ে যায়। ঝিঙা অনেক সুস্বাদু খাবার। আপনারা যদি তরকারিতে রান্না করে খান, খেতে খুবই ভালো লাগে। হালকা একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার একটু নেড়ে দিব। আপনারা জানেন ঝিঙা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা দরকার নেই, কারণ ওটা থেকে এমনিই পানি বের হয়ে যায়। দিয়ে দিলাম ফুটান্ত গরম পানি। তরকারিতে বলক চলে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছগুলা কিন্তু আমি অনেক কড়া করেই ভেজে নিয়েছি। এবার মাছগুলা সাজিয়ে আমি কিছুক্ষণ জাল করব। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। মাছে ধনেপাতা দিয়ে রান্না করলে খেতে খুব সুস্বাদু লাগে। তরকারিতে বলক চলে এসছে, ঝোলও শুকিয়ে গিয়েছে, আমার রান্নাটিও হয়ে গেছে। ঝিঙা তরকারি খেতে অনেক ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। জানি না কার কেমন লাগে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।